পিৎজা খেতে তো আমরা সকলেই ভালোবাসি, কিন্তু বানানোর ঝামেলায় বাইরে থেকে 500-600 টাকা দিয়ে কিনে কিনে খাই। কিন্তু আমরা যদি ছোট্ট একটা ট্রিক্স ফলো করে যদি বাড়িতেই একটু কষ্ট করে বানিয়ে নিই, তাহলে কিন্তু এতগুলো টাকা আমাদের আর নষ্ট হয় না। তো আজকে আমি তোমাদের একদম কম খরচে একদম খুবই সহজ উপায়ে তোমাদের পিৎজা বানিয়ে দেখাবো। তো প্রথমেই দেখো, একটা চিকেন মানে একদম ছোট ছোট করে কিমা করে ওটাকে একটুখানি সয়া সস, একটু ভিনিগার আর একটুখানি টমেটো সস দিয়ে আর সামান্য একটু আদা রসুনের বাটা দিয়ে সামান্য তেলের ওপরে ওটা নেড়ে নেওয়া হচ্ছে। আর এই যে এখানে দেখছো পিৎজার যে রুটিটা হয়, এটা বাইরে থেকেই কিনে নিয়ে আসা হয়েছে, তাহলে একদমই কোনো রকম ঝামেলা থাকে না যে বাড়িতে আটা মাখা আর তারপরে আটা মেখে রুটিটা করার কোনো ঝামেলা থাকে না। তো বাইরে থেকেই কিনে নিয়ে আসা হয়েছে। আর এখানে এই যে আমুল চিজ নেওয়া হয়েছে, তো এই আমুল চিজটা গ্রেট করে নিতে হবে। তো প্রথমে আগে তোমাদের সঙ্গে আমি সসটা বানানো শেয়ার করি। তো সস বানানোর কিছুই না, এই যে এখানে টমেটো সস আছে, সেই টমেটো সসটা নিয়ে নিলাম। তার মধ্যে নিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর নিলাম সয়া সস আর সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। ব্যাস, একদম পিৎজার সস রেডি। আর এদিকে এই যে চিজটাও সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি, তাহলে সব জায়গায় চিজটা বেশ যাবে। তোমরা চাইলে এখানে স্লাইস যে চিজটা সেটাও ব্যবহার করতে পারো। তো আমরা এই কিউব চিজটাই নিয়ে এসেছি। তো এই যে প্রথমেই আগে এই রুটিটার মধ্যে সসটাকে সুন্দর করে মাখিয়ে নেব। একদম সুন্দর করে কিন্তু নিতে হবে, আর একটু বেশি পরিমাণে সসটা দিলে পিৎজার টেস্টটা কিন্তু একটু বেশি ভালো হয়। তো এই যে সসটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর আগে থেকে কিছুটা আমি ভেজিটেবল কেটে নিয়েছি। তো তারপরে এখানের মধ্যে আমি বেশ কিছুটা চিজ দিয়ে দিলাম, কারণ পিৎজাতে চিজ যতটা পরিমাণে বেশি দেওয়া হয় তত ভালো খেতে হয়। তো এই যে এখানে ভেজিটেবলের মধ্যে আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটুখানি টমেটো নিয়েছি কিউব করে কেটে। তো চিকেনের মধ্যে আমি এই সবজিগুলো দিয়ে একটুখানি নেড়ে নিয়েছিলাম, তাহলে মানে সবজিগুলোর ভেতরে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যাবে, তো খেতে খুবই ভালো লাগবে। ওই জন্য আমি এই উপায়টা ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে নাও করতে পারো। তো এটাকে এর ওপর দিয়ে খুব সুন্দর করে দিয়ে এর ওপর দিয়ে যেটুকু বাকি সস ছিল সেই সসটুকু আবারও দিয়ে দিলাম। তারপরে এই যে গ্রেট করে রাখা আরও চিজ দিয়ে দিলাম ওপর দিয়ে বেশি করে। তো তোমাদের আগেই বললাম, চিজের পরিমাণ যতটা বেশি হবে পিৎজার টেস্টটাও ততটা বেশি হবে। তো এই যে চিজটা দিয়ে এর মধ্যে এবার আমি এটাকে মানে কুকিং করার জন্য বসাবো। তো এই যে দেখো কড়াইয়ের মধ্যে নুন দিয়েছি, তোমরা চাইলে বালিও দিতে পারো। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিলাম পিৎজার থালাটা। বেশি না, ওই হাতে গুনে 20 থেকে 25 মিনিট মতো একদম লো ফ্লেমে কুক করার পরে পিস পিস করে কেটে একদম পরিবারকে সার্ভ করতে পারবে। তো এই যে দেখো আমাদের পিৎজা একদম রেডি। তো খেতে তো আজকে অসাধারণ হয়েছিল, তোমরাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারো।